সরকারকে আমিও চ্যালেঞ্জ দিলাম যে রামিসার বাবা যে কথাটি বলেছে যে কোনোদিন আপনারা বিচার করতে পারবেন না, স্টাম্প নিয়ে আসেন লেখা দেই। আমি কিছুই চাই না, আমি বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। আমার মেয়েও ফিরে আসবে না। পারবেন আমার মেয়েকে ফিরিয়ে দিতে? পারবেন না। আপনারা বিচার করতে পারবেন? পারবেন না। আপনারা কোনো ওই সরকারের কারো কি এত ক্ষমতা নাই এই চ্যালেঞ্জটা গ্রহণ করবে? আমরা যদি আজকেও প্রতিবাদ না করি, আজকেও রাস্তায় না নামি, তাহলে আমাদের প্রত্যেকের কিন্তু রামিসার বাপের মতো অবস্থা হবে। গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি 2 মাসে এরকম ঘটনা ঘটেছে 85টি। পৃথিবীর কোনো সভ্য দেশে এটা হওয়া সম্ভব বলে আপনারা মনে করেন? স্বরাষ্ট্রমন্ত্রীরা প্রশ্ন করুন যে হাতে নরপিশাচকে পাওয়ার পরও দেরি কেন? যেভাবে রামিসাকে হত্যা করেছে ওই বর্ণনা শুনলে মানুষ সুস্থ থাকতে পারে না। আমরা ওই নরপিশাচের মৃত্যু ওভাবেই চাই। আমরা চাই ভাই, আমরা থানা যাই, আমরা থানায় ঘেরাও করব, আমাদের আসামিরে দিব, আমরা আসামিকে আমরা বিচার করব। এরকম কাটিং মেশিন দিয়ে কাটছে, আমরা ওরে কাটতে চাই। ওর একা যা আছে সমস্ত বাংলাদেশের পুলিশের তা নাই। তো ফাঁসি দিলে মাইনা নেব, আর এটা যদি সাজা দেয় আমরা জীবনে মানতে চাই। এটা বউ জড়িত আছে, তুলে নিয়ে আসবো। আমরা এই আসামি থানাতে রাখতে পারবো না, আর রাখবো না। আমরা আমাদের ওই আসামি আমরা নিজে বিচার করব। প্রিয় দর্শক, সরকারকে চ্যালেঞ্জ করে দিয়েছিল রামিসার বাবা যে এই বিচার করতে পারবে না, ইসলামে লিখে দিলাম। আর সেই পাল্টা চ্যালেঞ্জ নিয়েছে সরকার। আসুন বিস্তারিত না টেনে লাইক করে শেষ পর্যন্ত। সরকারকে আমিও চ্যালেঞ্জ দিলাম যে রামিসার বাবা যে কথাটি বলেছে যে কোনোদিন আপনারা বিচার করতে পারবেন না, স্টাম্প নিয়ে আসেন লেখা দেই। কই সরকারের কারো কি এত ক্ষমতা নাই এই চ্যালেঞ্জটা গ্রহণ করবে? আমরা যদি আজকেও প্রতিবাদ না করি, আজকেও রাস্তায় না নামি, তাহলে আমাদের প্রত্যেকের কিন্তু রামিসার বাপের মতো অবস্থা হবে। গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি 2 মাসে এরকম ঘটনা ঘটেছে 85টি। পৃথিবীর কোনো সভ্য দেশে এটা হওয়া সম্ভব বলে আপনারা মনে করেন? না। রাষ্ট্রীয়ভাবে আমরা বর্তমানে কোথায় পৌঁছে গেছি, কোন অবস্থায় পৌঁছে গেছি একবার খালি চিন্তা করেন। গতকালকে রামিসার বাবা সরকারকে, রাষ্ট্রকে একটা চ্যালেঞ্জ দিয়েছে যে আপনারা বিচার করতে পারবেন না, স্টাম্প নিয়ে আসেন আমি লেখা দেই। বেস্ট ইনগ্রিডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। এই ঘটনার বিচার হবে না, 2-4 দিন কথা হবে, 15 দিন পর নতুন ইস্যু আসবে, আপনারা ভুলে যাবেন। এটা অত্যন্ত বাস্তব, তার সাথে আমি একমত। কেন কেন বলবে না? কেন বলবে না? আপনাদেরকে আমি বলি যে দেখেন, গতকালকে একটা ঠিক এমনই ঘটনার একটা শিশু বাচ্চাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে 10 বছরের চট্টগ্রামে। সে বাচ্চাটার নাম কি? টিটন নামে একটি বাচ্চাকে আজকে থেকে 10 বছর আগে হত্যা করা হয়েছিল। গতকালকে 20 মে সেই হত্যা মামলার রায় হয়েছে, মাত্র 10 বছরের কারাদণ্ড হয়েছে। আমাদের দেশের আইনজীবীরা একটি 302 ধারার মামলাকে পরিবর্তন করে 304 ধারা করেছে। কিভাবে? 302 ধারা হচ্ছে সরাসরি হত্যা, 304 ধারা হচ্ছে যে অনির্ধারিতভাবে কিংবা অসতর্কতার সাথে এই হত্যাটি হয়েছে। আমাদের আইনজীবীরা যদি এই কাজগুলো করে তাহলে এই দেশে বিচার কিভাবে হবে? সরকারকে বলবো যে 2-1টাকে ঝুলা দেন। আপনি পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে তাকান, পৃথিবীর আরব দেশগুলোর দিকে তাকান। সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, তারা কি করছে? যারা নির্যাতন করছে, যারা ধর্ষণ করছে, প্রকাশ্যে তাদের লিঙ্গ কর্তন করছে, ফাঁসিতে ঝুলিয়ে দিচ্ছে। বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে গেলাম, একটা মানুষকে যদি প্রকাশ্যে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে এই দেশ থেকে এই শিশু নির্যাতন, শিশু বলাৎকার, শিশু ধর্ষণ, শিশু হত্যা চিরতরে বন্ধ হয়ে যাবে। একটা উদাহরণও নাই আপনি দেখাতে পারবেন যে এই দেশে বিচার হয়েছে। আমি সরকারকে আমিও চ্যালেঞ্জ দিলাম যে রামিসার বাবা যে কথাটি বলেছে যে কোনোদিন আপনারা বিচার করতে পারবেন না, স্টাম্প নিয়ে আসেন লেখা দেই। কই সরকারের কারো কি এত ক্ষমতা নাই এই চ্যালেঞ্জটা গ্রহণ করবে? আমাদের মন্ত্রীরা কোথায়? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? তিনি এই চ্যালেঞ্জটা গ্রহণ করুক, দেখায় দেখ, আমাদেরকে দেখায় দেখ যে আমরা বিচার করতে পারি। একটা রাষ্ট্র কি এতটা দুর্বল যে একটা রামিসার বাবার চ্যালেঞ্জ দিতে পারে না? রামিসার বাবা একজন ব্যক্তি, তার সন্তান হারিয়েছে, সে চ্যালেঞ্জ দিল। সরকার কতটা দুর্ভাগ্য যে সরকার সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না। লজ্জা লাগে না? আমাদের লজ্জা লাগা উচিত, লজ্জায় মরে যাওয়া উচিত। আমি সরকারকে অনুরোধ করব, এই চ্যালেঞ্জটা নিন। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে এখন দাবি উঠেছে, আমি সেই দাবিটার সাথে একাত্মতা প্রকাশ করে আপনাদেরকে, সারা বাংলাদেশের মানুষকে
সকল পিতাদেরকে বলি এই দাবির সাথে একাত্ম প্রকাশ করেন। বাংলাদেশে এখন থেকে যে কোনো শিশু নির্যাতন, শিশু হত্যা, শিশু ধর্ষণ হলে তাকে 15 দিনের মধ্যে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে। এটি বাস্তবায়ন করতে হবে। এটি আমি আবার পক্ষ থেকে আবারও দাবি রাখলাম এবং এই দাবির জন্য আমরা রাজপথে আছি। আপনাদেরকে যারা বাসায় বাসায় বসে আছেন তাদেরকে বলছি যে আমরা যখনই ডাক দিব আপনারা রাস্তায় নেমে আসবেন। বন্ধ করতে হবে এই সন্ত্রাসীদের ডেরা। আমাদের দেশ হতে পারে না। বাংলাদেশ এত খারাপ পর্যায়ে যায়নি, এত নিকৃষ্ট পর্যায়ে যায়নি। আপনি আমরা যদি সবাই সতর্ক হই, সবাই সাবধান হই, তাহলে এর থেকে মুক্তি পাবো। মনে রাখবেন, আমরা যদি আজকেও প্রতিবাদ না করি, আজকেও রাস্তায় না নামি, তাহলে আমাদের প্রত্যেকের কিন্তু রামিসার বাপের মতো অবস্থা হবে। আমরা দাঁড়ে দাঁড়ে কাঁদবো, আমাদের কাছে কেউ দাঁড়াবে না। আমি ব্যক্তিগতভাবে বলি, যারা সন্তানের পিতা আছেন তাদের সন্তানকে যদি এই দেশে বাঁচাতে হয়, নিরাপত্তা দিতে হয়, আমাদের রাস্তায় নামতে হবে, প্রতিবাদ করতে হবে এবং আমাদের প্রতিবাদ করে বেঁচে থাকতে হবে। আমি এই দাবিটি আপনাদের মিডিয়ার মাধ্যমে সবার কাছে করলাম যে আমাদের সকল সন্তানদের নিরাপত্তার স্বার্থে যে কোনো হত্যা, ধর্ষণ, শিশু নির্যাতনের রায় 15 দিনের মধ্যে কার্যকর করতে হবে। কারণ আমরা দেখেছি কোনো রায় দীর্ঘদিনের কারণে বাস্তবায়ন হয় না বাংলাদেশে। আপনারা রসু পাগলার কথা জানেন। রসু পাগলা 11টি শিশুকে ধর্ষণ করে হত্যা করেছিল। তার রায় হয়েছে আজকে থেকে 15 বছর আগে, আজ পর্যন্ত কার্যকর করা হয় নাই। একটা ধর্ষণকারী, একটা হত্যাকারী একজন ব্যক্তি 15 বছর ধরে জেলে খাচ্ছে আমাদের টাকায়, আমাদের পয়সায়। তারা জেলে বসে জীবনযাপন করে। মৃত্যুদণ্ড হওয়ার পরেও 15 বছর পরে কেন কার্যকর হয় নাই? আমি রাষ্ট্রের কাছে জানতে চাই, কেন এরকম বছরের পর অপেক্ষা করতে হবে? আজকে রামিসাকে যারা হত্যা করেছে তারা প্রকাশ্যে স্বীকার করেছে, কোর্টে জবানবন্দি দিয়েছে সে কিভাবে হত্যা করেছে, কিভাবে জবাই করেছে, কিভাবে মাথা নিয়ে বালতির মধ্যে রেখেছে, কিভাবে হাত কেটে 2 টুকরা করে দিয়েছে। আমার কথা হচ্ছে, যদি প্রকাশ্যে ব্যক্তি স্বীকার করে তাহলে তাকে প্রকাশ্যে ঝুলিয়ে দিতে পাওয়ার পরও দেরি কেন? যেভাবে রামিসাকে হত্যা করেছে ওই বর্ণনা শুনলে মানুষ সুস্থ থাকতে পারে না। আমরা ওই নরপিশাচের মৃত্যু ওভাবেই চাই। রামিসার বাবার আহাজারিগুলি শুনে রাজনীতিবিদ হিসেবে আমাদের লজ্জা হয়। সম্মানিত প্রধানমন্ত্রী, এই জবাবটা আপনি একটু বিচার করে দেন। আমি আমার বোনের হত্যার জন্য বিচার চাই। আমি চাই ফাঁসি হোক খুনের। 1 বছর আগে আসিয়া হত্যাকাণ্ড, কিছুদিন আগে আমরা আরো একটা হত্যাকাণ্ডের বিচার চেয়েছিলাম। এখন রামিসা খুনিদের জনসম্মুখে ফাঁসি চাই। আমরা এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চাই। এই সমাজ, এই মানুষ যদি জেগে উঠে, এই রাষ্ট্র বাধ্য হবে এদের বিচার করতে। কাজে একদিন এই মানববন্ধনের মাধ্যমে আমরা থেমে যাব না। আমরা সামাজিকভাবে জেগে উঠবো। আমরা নারী সমাজ প্রতিটি পদে পদে সরকারের কাছে জবাব চাবো। আমাদের এই বিচার করতেই হবে। আমরা আর কোনো রামিসাকে এভাবে চলে যেতে দিতে পারি না। আমরা আর কোনো মায়ের এই আর্তনাদ শুনতে চাই না। কাজেই এই সাংবাদিক ভাই বোনদের কাছে আমার আকুল আবেদন, আমাদের সাথে সাথে আপনারা আওয়াজ তুলুন। আপনারা বিশ্ব বিবেকের কাছে একটা প্রশ্ন করুন, আপনারা রাষ্ট্রের কাছে প্রশ্ন করুন। আপনারা দয়া করে আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা প্রশ্ন করুন যে হাতে এই নরপিশাচকে পাওয়ার পরও দেরি কেন? একটার পর একটা ঘটনা ঘটে, আমরা মিছিল করি, মানববন্ধন করি, আবার থেমে যায়, তারপরে আর জানি না তাদের কি হয়েছে। কাজেই আমরা আপনাদের মাধ্যমে এই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি করি, আর না, থামুন। ক্ষমতার মোহে বিবেককে মাটি দিবেন না। আজ হয়তো আপনি ভালো আছেন, আমি কাঁদছি রাস্তায়, কাল যে আপনি কাঁদবেন না তা তো বিগত ফ্যাসিস্ট সরকারের দেখে বোঝার কথা। কাজেই সময় থাকতে ফিরে আসুন, সময় থাকতে ঘুরে দাঁড়ান, প্রকৃত বিচার করেন। যেটা আমাদের এমপি সাহেব বলেছে, যেভাবে রামিসাকে হত্যা করেছে শোনা যায় না। ওই বর্ণনা শুনলে মানুষ সুস্থ থাকতে পারে না। আমরা ওই নরপিশাচের মৃত্যু ওভাবেই চাই। একটা বিচার যদি করে দৃষ্টান্ত দেখাতে পারেন, এই বাংলায় আর এই ঘটনাগুলি ঘটবে না ইনশাআল্লাহ। কাজে আপনাদের মাধ্যমে আমাদের দাবি একটাই, আমরা মায়ের এভাবে কাঁদতে চাই না। আমাদের ছোট্ট ছোট্ট শিশুগুলিকে এভাবে আমরা হারাতে চাই না। আমরা তাদেরকে মৃত্যু আল্লাহ নির্ধারিত, কিন্তু এমন জঘন্য মৃত্যু না যা ভোলা যাবে না, যে ইতিহাস কখনো আমাকে শান্তি দিবে না।
আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবারও দাবি করছি, সমাজের এই অবস্থা থেকে চোখ তুলে তাকান, আপনার কানটা খোলা রাখুন, শুনুন মানুষ কি বলে। রামিসার বাবার আহাজারিগুলি শুনে রাজনীতিবিদ হিসেবে আমাদের লজ্জা হয় যে আমরা কোন সমাজের নেতৃত্ব দিচ্ছি। আমরা বিচার দিতে পারি না বলেই তো আমাদেরকে অপমান করছে, আমাদের উপর আশা নিরাশা হয়ে গেছে যে আমরা কিছু করতে পারবো না। রামিসার বাবা বারবার এটাই বলতেছিল, মিছিল করবেন, মিটিং করবেন 15 দিন। তারপর সম্মানিত প্রধানমন্ত্রী, এই জবাবটা আপনি একটু বিচার করে দেন যে না, আমরা বিচার করতে পারি, আমাদের বিবেক আছে। এই জাতির বিবেক জাগ্রত করার দায়িত্ব আমার, আপনার, সবার। আমরা আপনাদের কাছে আবার আবেদন করছি, আপনারা সবাই মিলে একটু প্রশ্ন করুন, রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করুন, যাতে সঠিক বিচার পায়। রামেশার বাবা মা অন্তত একটু শান্তি পায় যে না, এই বাংলার মাটিতে বিচার হয়, অন্যায় করে পার পাওয়া যায় না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন। আজ এখান থেকে আমি দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন এই ফুটন্ত পড়েটাকে জান্নাতের ওই বাগানে মেহমান হিসেবে কবুল করুন। আর রামেশের বাবা মার অন্তরে প্রশান্তি এনে দিন, যেন তারা অত্যন্ত সুস্থতার সাথে বসবাস করতে পারে। আমি আমার তৌফিকুল্লাহ। রামিসা মাত্র 7 বছরের একটা শিশু, যে বয়সে তার রঙিন স্বপ্ন দেখার কথা, সে বয়সে তাকে নির্মমতার শিকার হয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পণ্যবীর এই হৃদয় বিদারক ঘটনা, এটা শুধু একটা পরিবারের নয়, আমাদের পুরো জাতির বিবেককে দাঁড়িয়ে দিয়েছে। এই ঘটনায় এবং এরকম ধারাবাহিকভাবে যেসব ঘটনা ঘটেই চলছে, আমাদের বাবা মাকে আজকে স্পেয়ার করছে। আমাদের বাচ্চারা আজকে অনেক বেশি অনিরাপদ। একটা সিভিল সোসাইটিতে শিশুরা থাকবে সবচেয়ে নিরাপদ, এটাই স্বাভাবিক। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের দেশে, আমাদের এই সমাজে শিশু এবং নারীরা তাদের যে নির্যাতন, এই নির্যাতন আজকে অ্যালার্মিং হারে বেড়েই চলেছে। এটা আমরা বলবো যে আইন শৃঙ্খলার অবশ্যই দুর্বলতা। সরকারের কেন করব? আমাদের আসামিরে দিব, আমরা আসামিকে আমরা বিচার করব। ও যেরকম কাটিং মেশিন দিয়ে কাটছে, আমরা ওরে কাটতে চাই। ওর একা যা আছে সমস্ত বাংলাদেশের পুলিশের তা নাই। তো ফাঁসি দিলে মাইনা নেব, আর এটা যদি সাজা দেয় আমরা জীবনে মারতে চাই। এটা বউ জড়িত আছে, তুলে নিয়ে আসবো। আমরা এই আসামি থানাতে রাখতে পারবো না, আর রাখবো না। আমরা আমাদের ওই আসামি আমরা নিজে বিচার করব। কেন আমাদের সন্তানকে মারা হয়েছে? আমাদের সন্তান বহুত কষ্ট, এই একটা মাসুম বাচ্চা কি বুঝে? আমরা চাই ভাই, আমরা থানা যাই, আমরা থানায় ঘেরাও করব, আমাদের আসামিরে দিব, আমরা আসামিকে আমরা বিচার করব। এই লাখ লাখ মানুষ আছে, বিচার করব। নাইলে আমি এটা বলে দেই, ঢাকা বিশ্ববিদ্যালয় যে ছাত্ররা আছে, স্টুডেন্টরা আছে, তাদের ভালো মতন কানে বলে দেই, তারা বিচার করবে। তারা আসুক, দেখুক কি করছে বাচ্চাটারে, তারা বিচার করব। তাদের সাথে আমরা সহযোগী করব। আমাদের দাবি এই আসামিটারে আমাদের হাতে তুলে দিবে, আমাদের বিচার আমরা করে নিব। আর যদি সরকারের বিচার করে, সরকারের বিচার হবে না। 5, 6 মাস, 1 বছর, 5 বছর জেল কাটবে, শুধু বাইরে হয়ে যাবে। এটার বিচার হবে না, এটা আমরা দেখবো না, আমরা বিচারও মানবো না। তারেক রহমানের কাছে আমার মনে করেন দৃষ্টান্তমূলক বিচার চাই, সে যেন এটার বিচার আমাদের হাতে তুলে দেয়। আমরা আর কিচ্ছু চাই না। হ্যাঁ, আমাদের হাতে ওই ও যেরকম কাটিং মেশিন দিয়ে কাটছে, আমরা ওরে কাটতে চাই। আমরা এখানে ঠিক আছে, 9টা বছর ফিরাই দিতে পারবে না বাচ্চাটার বাপ মারে, বাচ্চাটারে। ঠিক আছে, 9টা বছর যে বাচ্চাটারে পালছে, আমার একটা মেয়ে আছে, আমি বুঝি। আর যে গর্ভবতী যে রাখছে মার পেটে, এইভাবে মারার মানে কোন মারার শাস্তি পুলিশ দিতে পারবে না ভাই, পারবে না। আইনে কোনো বিচার নাই। পুলিশটা বলতে পারবে, তাহলে যদি এই বিচার যদি ফাঁসি না দিতে পারে এই 1 সপ্তাহের মধ্যে, বা এই বিচার যদি না করতে পারে, তাহলে মনে করবো ওর একা যা আছে সমস্ত বাংলাদেশের পুলিশের তা নাই। ঠিক আছে, ও যদি এইটা না দিতে পারে, জনগণের হাতে তুলে দেন, আমরা এই বিচার আমরা নিব। আমরা চাই নিজেরা মারতে, এই হত্যা আমরা মৃত্যু চাই, আমরা নিজেরা জনগণে মারতে চাই, জনগণে মারতে চাই। তুলে দেন আপনারা, আমরাও চাই পাবলিকের হাতে তুলে দেখ, পাবলিকে মারুক। ওর বিচার চাই আমরা, ফাঁসি নাইলে আমরা হাতে তুলে দিব। ফাঁসি দিলে মাইনা নেব, আর এটা যদি সাজা দেয় আমরা জীবনে মারতে চাই। আর আমাদের সন্তান আছে, আমাদের সন্তানের মানে যদি ভবিষ্যতে আরেকটা ক্ষতি করবো না, কোনো গ্যারান্টি নাই। আমরা সবাই
গেল পুলিশ পাহারা দিয়ে কেন নিয়ে গেল গাড়ি মধ্যে কথা কালকে যদি গাড়ির মধ্যে আমরা এখানে দুইটা মার জুতাটা বাড়ি দিলেও তো আমাদের কেন নিয়ে যা কুত্তার মতো টাইম না হিজরা ভিতরে ঢুকায়া আর এটা মার্ডার কইরা দিলে এত বড় বউ ষড়যন্ত্র কইরা বউ কি জানে না এটা কি ইন্দুরের বাচ্চা ছিল এটা কুত্তার বাচ্চা ছিল যে খাটের ভিতরে ঢুকে গেছে ওই দেখে নাই এটা কি অ্যাক্সিডেন্টের ব্যাপার এটা কি অ্যাক্সিডেন্টের ব্যাপার এটা ভুলে হয়ে গেছে এটা বউ জড়িত আছে এটা দুইজনে ফাঁসি দেওয়া দরকার আর কালকে আমার বাচ্চা হবে না এটা কোনো গ্যারান্টি নাই সবারই বাচ্চা আছে সবারই বাচ্চা রক্ষা চাই আমরা ফাঁসি চাচ্ছি আমরা হচ্ছে হত্যাকারী ফাঁসি চাচ্ছি যদি আইন ব্যবস্থা বাংলাদেশের আইন যদি সেটা করতে না পারে আমাদের জনগণের হাতে তুলে দেওয়া হোক আমাদের সাধারণ জনগণের হাতে তুলে দেওয়া হোক আমরা ফাঁসি দিব আমরা আমাদের সঠিক বিচার আমরা করে নিব যদি বাংলাদেশের সরকার সেটা করতে না পারে এরকম একটা বিচার করা হোক যেন এটা করার আগে মানুষ 10 বার ভাববে যে এরকম একটা পাপ করলে পাপের বিচার পাপের শাস্তি অনেক বড় এরকম একটা আমরা বিচার চাচ্ছি আমরা সরকারের কাছে আবেদন করছি যেন সরকার নেক্সট এরকম কোনো আসামি যেন এরকম কোনো পদক্ষেপ নিতে না পারে এবং এটার জন্য যথাযথ একটা বিচার করা হয় এটা সরকারের কাছে আমরা আবেদন করছি আর অবশ্যই ফাঁসি দেওয়া হোক ফাঁসি চাই আমরা সবাই ফাঁসি চাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ আমরা ব্রেকিং নিউজ আপডেট টপিক এবং তাজা খবর আপনাদের মাঝে শেয়ার করে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন তাহলে সকল আপডেট ব্রেকিং নিউজগুলো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ